আসসালামু আলাইকুম। বাজিগার রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কোন 5টি খাবার খাওয়ালে সিক্রেট ফর্মুলায় পাখি ডিম পারবে, অর্থাৎ দ্রুত পাখির দ্বারা ডিম বাচ্চা করানো সম্ভব হবে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সিক্রেট ফর্মুলাটি জানতে হলে এই ভিডিও পুরোটি দেখতে হবে। তো চলুন অতিরিক্ত কথা না বলে শুরু করা যাক। সিক্রেট ফর্মুলার প্রথমটি হচ্ছে সিড মিক্স। আচ্ছা, আমরা সাধারণত সবাই তো সিড মিক্স খাইতে দিই। সিড মিক্সের মধ্যে বীজের পরিমাণ কেমন সেটা কি দেখছি? আচ্ছা, ডারাজে আলাদাভাবে সূর্যমুখী ফুলের বীজ পাওয়া যায়। আমি সরাসরি বলে দিই, বীজের মধ্যে সিড মিক্সের পরিমাণটা বেশি রাখবেন। অর্থাৎ আপনি সিড মিক্স যে কোয়ালিটির ব্যবহার করেন, সিড মিক্সের ভিতরে যত প্রকারের বীজই হোক না কেন, তার মধ্যে সূর্যমুখী ফুলের বীজ বেশি ব্যবহার করতে হবে। কারণ সূর্যমুখী ফুলের বীজ খেলে পাখির শরীরে গরম অর্থাৎ কৃত্রিম তাপ অনুভব হয় এবং পাখি ব্রিডিংয়ে উদ্বুদ্ধ হয়। এই গেল সিড মিক্সের গোপন ফর্মুলা। তারপর দেখা যাচ্ছে শুধু সিড মিক্স দিলেই তো হবে না, তার পাশাপাশি পাখিকে বিভিন্ন ধরনের ফল দিতে পারেন, যেমন আপেল, নাশপাতি, পেঁপে ইত্যাদি। তবে খেয়াল রাখবেন, আপেল দেওয়ার ক্ষেত্রে আপেলের বীজটা সরিয়ে রাখবেন, কারণ আপেলের বীজ পাখির জন্য এক ধরনের বীজ হিসেবে কাজ করে। এই ফলে ভিটামিন ও শর্করা প্রচুর পরিমাণে আছে, যা পাখি ডিম পাড়াতে সাহায্য করে। এরপরে গুরুত্বপূর্ণ একটি টিপস বলে দিই, এটি হচ্ছে এগ ফুড। এগ ফুড না দিলে পাখি ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেবে না। ধরেন 75% প্রস্তুতি পাখি ডিম পাড়ার পূর্বে এগ ফুড থেকে নিয়ে নেয়। আচ্ছা, এগ ফুডটা একটু ক্লিয়ার করি। এগ ফুড কি? এগ ফুড হচ্ছে ডিম এবং ডিমের খোসা একসাথে ম্যাশ করে পাখিকে দেওয়া। অর্থাৎ ডিমের খোসা পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি। যেহেতু ডিমের খোসা প্রোটিন দিয়ে তৈরি, তাই ডিমের খোসা এবং ডিমের মিশ্রণ অর্থাৎ ডিমের যে সাদা অংশ দুটো একসাথে মিক্স করে ম্যাশ করে পাখিকে খেতে দিলে পাখি তার ক্যালসিয়াম তারপর প্রোটিন বলেন ইত্যাদির চাহিদা পূরণ করতে পারবে। এবং পাখি যে ডিমটা পারবে সেটাও কিন্তু আপনার প্রোটিন দিয়েই তৈরি হবে। অর্থাৎ ডিমের উপরের খোলস কিন্তু প্রোটিন দিয়েই তৈরি। তাই সপ্তাহে একদিন পাখিকে এগ ফুড দিতে হবে। এর পাশাপাশি পাতা খেতে দিতে হবে। এখন কি পাতা? নিম পাতা। প্রথমে আগে নিম পাতা দিবেন, কারণ পাখির যদি কৃমির সমস্যা হয় তাহলে পাখির ডিম পাড়তে অনেক সমস্যা হবে। তাই নিম পাতা খাওয়াবেন, এতে পাখির কৃমির সমস্যা দূর হয়ে যাবে। তারপর যেটা দিবেন সেটা হচ্ছে সজনে পাতা। এই সজনে পাতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পাখির যে শরীরের যত ধরনের ভিটামিন, খনিজ লবণ যাই বলেন না কেন, সবথেকে বেশি সজনে পাতা থেকে পূরণ হয়। এর পাশাপাশি ভিটামিন ব্লক, ক্যালসিয়াম ব্লক ও ক্যাটেল ফিশ বোনও দিতে পারেন। সত্যি বলতে বাজিকার পাখির দ্বারা ডিম বাচ্চা করানো খুব একটা কঠিন বিষয় না। যদি আমার বলা খাবারগুলো আপনারা নিয়মিত দেন, সপ্তাহে একবার হলেও এগ ফুড দেন, তাহলে আপনার পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, পাখির ডিম বাচ্চা করার জন্য কী কী লাগে? একটি প্রপার খাঁচা, অর্থাৎ সঠিক মাপের খাঁচা লাগবে, সঠিক পরিবেশ লাগবে, সঠিক ভেন্টিলেশন সিস্টেম থাকবে। এখন ভেন্টিলেশন কি? ভেন্টিলেশন হচ্ছে প্রপার বায়ু চলাচল বা অক্সিজেন যাতে সরবরাহ হয় এমন জায়গায়। পাখির খাঁচা অতিরিক্ত রোদে রাখা যাবে না, অতিরিক্ত ঠান্ডা জায়গায় রাখা যাবে না, শুষ্ক জায়গায় রাখতে হবে। পাখি ডিস্টার্ব ফিল হয় এমন কোনো কাজ করা যাবে না। পাখির খাঁচায় যে জায়গায় রাখেন না কেন সে জায়গায় রাখতে হবে। অর্থাৎ দিনে বাইরে, রাত এই ঘরের ভিতরে ঢুকিয়ে রাখলে হবে না। পাখির খাঁচা যদি বাইরে রাখেন তাহলে বাইরেই রাখতে হবে, যদি ভিতরে রাখেন তাহলে ভিতরেই রাখতে হবে। তো আমি বলবো যে বাইরে রাখাটাই বেটার। খেয়াল রাখবেন যাতে পাখিকে ডিস্টার্ব করে এমন কোনো প্রাণী, ছোটো বাচ্চা অথবা এই যে ধরেন ইঁদুর, টিকটিকি ইত্যাদি যাতে পাখি ডিস্টার্ব না করে। তো আমি সব কিছুই বেসিক বলেন, অ্যাডভান্স বলেন, সব শিখিয়ে দিয়েছি। ভিডিও অনুযায়ী আপনি মিলাবেন, আপনার পাখি ঠিক থাকলে 100% ডিম বাচ্চা করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।